সার্ভার ভয়ে আমি আইতে বাধ্য হয়েছি, স্বামীকে ওষুধ খাওয়াইতে আমি বাধ্য করছি। রাতে কখন আসেন আপনি? তখন মানে ধরেন 1টা থেকে 2টা এরকম, 1টার ভিতরে। দুই সন্তানের এই জননী বলছিলেন কিভাবে তিনি স্বামীকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে প্রেমিক নাইমের দৈহিক চাহিদা মিটিয়েছেন। প্রায় প্রতিদিনই একই কায়দায় রাত 2টার দিকে প্রেমিক নাইমের বাড়িতে যেতেন তিনি। প্রেমিকের সাথে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে আবার ফিরে আসতেন স্বামী সন্তানের কাছে। আমাকে বাধ্য করছে, বলছে আমার সাথে রাত্রে দেখা করো। আমি বলবো আমি দেখা করতে পারবো না, আমাদের অসম্ভব, আমার স্বামী সন্তান আছে, আমি ওদেরকে তুই আমি এভাবে যাইতে পারবো না, আমার সন্তানরা উঠে যাবে, কিছু হবে না, 10-15 মিনিটের জন্য তুমি আসো। জানতেন 8টার দিকে স্বামী সন্তান রেখে প্রেমিক নাইমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এই গৃহবধূ। কিন্তু প্রেমিকা আসার খবর শুনে নাইম বাড়ি থেকে পালিয়ে যান। আমার এখানে কোনো ভালোবাসা কোনো খাটে ছিল না, ওকে আমি সত্যিকারই ভালোবাসছিলাম। কিন্তু আমার মা বাপে বিয়ে দিছে, ঠিক আছে, জোর করি আমার শ্বশুর আনছে। মানে আপনি যাকে বিয়ে করেছেন, যে স্বামী, তাকে আপনি ভালোবাসতেন? ভালোবাসতাম না সেরকম, ধরেন মন থেকে আমি কখনো মানিয়ে নিতে পারি না। মা বাবা আমাকে ছোটকালে বিয়ে দিয়েছিল। দুই সন্তানের এই জননী জানান পরিচয়ের সূত্র ধরে গত রমজান মাস থেকে নাইমের সাথে তার ফোনে কথা বলা শুরু। কথা বলার এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এর মাঝে ইমুতে কথা বলার কোনো এক সময় প্রেমিক নাইমকে তার কিছু ছবি পাঠায়। এক পর্যায়ে সেই ছবি দেখিয়ে দৈহিক সম্পর্কের প্রস্তাব দেন প্রেমিক নাইম। বাধ্য হয়ে নাইমের প্রস্তাব মেনে নেন তিনি। ঠিক আছে, পরে আমাকে একটা ছবি চাইছিল আমার, আমি বিশ্বাস করে ওকে ছবি দিচ্ছি। ছবিটা দিবার পরে আমাকে বলছে, কয়েকদিন যাবার পর বলছে ছবি দিছো তো ঠিক আছে। ভুক্তভোগী এই নারী জানান কোথায় কিভাবে জানতে চাইলে নাইম বলে, তোমার স্বামীকে ওষুধ খাইয়ে আমার বাড়িতে চলে আসো, আমার আব্বা আম্মাকে আমি ম্যানেজ করব। তার কথা মতো স্বামীকে ওষুধ খাইয়ে রাতে তার বাড়িতে চলে আসি। সেই রাতে আমাদের দৈহিক সম্পর্ক হয়। সেখান থেকে নাইম আমাকে বিয়ে করবে এবং আমার সন্তানের দায়িত্ব নেবে বলে আশ্বাস দেন। পরে তার কথা মতো মঙ্গলবার রাতে আমি নাইমের বাড়িতে আসি। তো আমাকে আশা দিয়েছে, তোমার স্বামী তোমার দুঃখ বোঝে নেই, তোমার আশা বোঝে নেই, তোমার কষ্ট ভাগ করে নেই, আমি তোমার সব কষ্ট সবকিছু ভাগ করে নিব। এই গৃহবধূর স্বামী সাগর আলী বলেন, আমি তাকে আর আমার ঘরে ফিরিয়ে নেব না, সে তার প্রেমিককে নিয়ে সুখে থাক, আমি আমার 2 সন্তানকে নিয়ে ভালো থাকবো। নাইম নামে ছেলেটার ফান্দে বলছি, ভালোবাসি, বিশ্বাস করছি, আমি জন্মের ভুল করে আলাইছি। এরকম ভুল আমার যদি এটা মনে থাকে সারা জীবন, আমি আর কখনো করবো।